সম্পর্কে মামা শ্বশুর অসুর আরে অসুর না শ্বশুর শ্বশুর শব্দের অর্থটা কি আপনি জানেন? নিশ্চয়ই জানি। এই যেমন ধরো বয়স আমার চাই, সেই রুমির সাথে আমার বাবা মেয়ের মতো সম্পর্ক। বাহ, কি সুন্দর বাবা মেয়ে। না বাবু, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি আপনার চোখে মুখে লালসার ছাপ। তাই আপনার ওই নোংরা মুখে বাবা মেয়ের শব্দটা উচ্চারণ করে একবিংশ শতাব্দীর প্রকৃতি বাবা মেয়ের সম্পর্কটাকে কলঙ্কিত করবেন না। খবরদার, আমার অতিথিকে ফারদার যদি এভাবে অপমান করিস তাহলে কিন্তু আমি তোকে ছেড়ে দেব না। বাবাকে বলে না তোর মতলবই আমি ঘুচিয়ে দেব। যাবার আগে একটা কথা বলে যাই আকাশ বাবু, আজ তুমি মদের খেয়ালে যে অপমানটা আমায় করলে, এর পাল্টা জবাব তোমায় একদিন পেতেই হবে। অপমান করলাম তাই না? আপনি কিছু মনে করবেন না। আসলে কি জানেন, আমার বাবা যাদের জুতো মানে তাদের আমি সরিয়ে দিই। হ্যাঁ, আমি আকাশ, আপনি আকাশ দেখেছেন, কিন্তু আকাশের বুক থেকে কথা বলতে হবে তার নামে আপনি দেখেন। তুমি কিন্তু ছাড়িয়ে যাচ্ছ মাত্রা। বন্ধ করবো তোমার শয়তানের যাত্রা। ঠিক আছে, আজই আমি বিশাল বাবুকে বলে তার আগে আমি কুশলকে জানিয়ে দেবো আপনার জঘন্য আচরণের কথা। তুমি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছ। ভুলে যেও না আমি ঈশ্বর রায়। অপমানের বদলা নিতে বেশি দেরি করি না। তোর মতো সূচনাতে শিয়াল কোনোদিন মরে না। উপস্থিত দর্শকবৃন্দ, আপনারা হয়তো ভাবছেন মুখে জ্ঞান বানিয়ে আবে যে নিজেই মদের সাথে হাবুডুবু খায় সে কি মানুষ? কিন্তু আপনারা বিশ্বাস করুন, আমি নিজে স্বেচ্ছায় মদের বোতল হাতে তুলে নিই। যখন দেখলাম আমার বাবার মতো এমএলএরা সাতমালা ইমারতে ঘুমিয়ে রাত কাটাচ্ছে, অথচ যাদের অর্থে তৈরি হয়েছে এই ইমারত, সেই গরিব মানুষগুলো আজও সহ্য করে চলেছে অসৈনিক বুক ভরা যন্ত্রণা। তাদের নেই একটু বলতে পারেন, তাদের মেয়েদের ইজ্জতকে কেন পণ্যের সামগ্রী হিসেবে ব্যবহার করা হয়? কেন তাদের আজও বলি হচ্ছে লোভের যুবকাজকে সহ্য করতে পারি না। মানুষ হয়ে মানুষের মানবতা সাথ সহ্য করতে পারি না। তাই সহ্য করতে না পেরে বাধ্য হয়ে তুলে নিয়েছি এই মদের বোতল। আছে সারা পৃথিবীটা আজ হতাশার অন্ধকারে মুখ লুকিয়ে কাঁদছে। বাবা কাঁদছে হারানো মেয়ের জন্য, মা কাঁদছে তার অবৈধ সন্তানের জন্য, বোন কাঁদছে ভাইয়ের শয্যায়, ভাই কাঁদছে বোনের নির্মম লজ্জায়, সমাজ কাঁদছে চেতনা বিকাশের আশায়। কিন্তু কিন্তু কে যোগাবে এই সমাজ বিকাশের চেতনা? তেমন মানুষ আমি কোথায় পাবো? হৃদয় দিয়ে খুঁজলে নিশ্চয়ই পাবি। মলি, হ্যাঁ, আমি তোমাকে সাহায্য করব। মলি, মলি, সত্যি তুমি কত সুন্দর, তোমার তুলনা শুধু তুমি। কিন্তু কিন্তু আমি এমনই এক সমাজের হতভাগ্য। তুমি কি করছো অরণ্য? তুমি মদ খাচ্ছ? ওই জীবনে তো কখনোই তোমার হাতে দেখিনি মদের বোতল, কোনোদিন পাইনি তোমার মুখে আমি মদের গন্ধ। তাহলে আজ কেন অরণ্য, কেন? নরকের অতল
হব না। অরণ্য, কিন্তু কিন্তু তুমি বলতে পারো মনি, আমার এই দুর্বিষহ জীবনে আমি আমি কি নিয়ে কাকে নিয়ে বেঁচে থাকবো? আমি আমি সবসময় তোমার পাশে থেকে তোমার চাওয়া পাওয়া সব পূর্ণ করবো অরণ্য। না বলি না, তা হয় না, তা হতে পারে না। অরণ্য, কেন কেন হতে পারে না অরণ্য? হতে পারে না বলি, হতে পারে না। কারণ কারণ তুমি একজন এক্স কর্নেলের ভাইজি, একজন আদর্শবান শিক্ষকের মেয়ে। সমাজে সমাজে তোমাদের একটা পজিশন আছে, একটা সম্মান আছে। কিন্তু কিন্তু আমি আমি এমনই এক সমাজের হতভাগ্য জড় পদার্থ যে যার মা বাবা তো দূরের কথা, নামের শেষে পদবিটা পর্যন্ত হারিয়ে গেছে এই সমাজের অজানা দেশে। তাই বলছি বলি, কথা শোনো, আমাকে আমাকে তুমি ভুলে যাও। না না অরণ্য, না, তা হয় না, তা হতে পারে না। আমি তো তোমাকে আমার মনের মন্দিরে প্রতিষ্ঠা করেছি অরণ্য। আমি তোমাকে ভালোবাসি, আমার মন প্রাণ দিয়ে ভালোবাসি। ভালোবাসি বলেই তো আমি তোমার জীবনটাকে অন্ধকারে হারিয়ে দিতে চাইনি মল্লিকা। আমি চাই আমার মল্লিকার স্থান হোক কোনো এক সুন্দর বাগানে। অরণ্য, হ্যাঁ বলি, তোমার কষ্ট যে আমি সহ্য করতে পারবো না বলি, তাই বলছি থাক থাক অরণ্য, থাক। এখন আমি ঠিক বুঝতে পেরেছি আমার সঙ্গে এতদিন তুমি ভালোবাসার খেলা খেলেছিলে। বলি, তুমি বিশ্বাস করো অরণ্য, এতদিন আমি একটা সুস্থ মন নিয়ে তোমাকে ভালোবাসার দৃষ্টিতে দেখেছিলাম, কিন্তু কোনোদিনও ভাবিনি তুমি এইভাবে আমাকে ছেঁড়া এক টুকরো কাগজের মতো ছিঁড়ে নর্দমায় ফেলে দেবে। ভুল বুঝো না বলি, আমাকে আমাকে তুমি ভুল বুঝো না। ভুল? জীবনটাই যারা ভুলের মেঘে ঢাকা, তার জীবনের কি কোনো মূল্য থাকতে পারে অরণ্য? তাই আমিও তোমাকে শেষ কথা বলে যাচ্ছি অরণ্য, তুমি তোমার মনের মতো একটা মেয়ে দেখে বিয়ে করো। আর তুমি আমার কথা বাদ দাও। আমি আমি তোমাকে দেবতা জ্ঞানে পুজো করেছি, আজীবন আমি তোমাকে দেবতা জ্ঞানে পুজো করে যাব। আর ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করে বলবো, ওগো ঈশ্বর, অরণ্য যে বড় দুঃখী, ওকে তুমি সুখী করো ঠাকুর। ওর জীবনের সমস্ত কালো মেঘ সরিয়ে তুমি ওকে শান্তি দিও, শান্তি। পিছু দেখো না। আর হয়তো তোমার সঙ্গে আমার দেখা হবে না অরণ্য। যদি কখনো ছোটবেলার সঙ্গীর কথা তোমার মনে পড়ে, তাহলে তুমি ভেবো তোমার সেই ছোটবেলার সাথীটা আজ মারা গেছে। না বলি না, এ তুমি কি বলছো? আমার মল্লিকা আমার জীবন থেকে না বলি, চোখের জল মোছো। আমি তোমাকে আঘাত দিতে চাইনি মল্লিকা। আমি চেয়েছিলাম আমার ভালোবাসাকে সুখের নাগরদোলায় চড়াতে, কিন্তু কিন্তু তোমার কথা প্রমাণ করে দিয়েছে যে আমার ভাবনার পথ সঠিক নয়। অরণ্য, তাই আজ থেকে আমরা আবার নতুন পথে পাড়ি দিয়ে বলবো। হ্যাঁ অরণ্য, আবার আমরা নতুন পথে পাড়ি দেব। তুমি কি বোঝো না অরণ্য, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। বুঝো না তোমায় আমি কত ভালোবাসি, মন ভরে যায় দেখি তোমার হাসি। বুঝো না তোমায় আমি কত ভালোবাসি, মন ভরে যায় দেখি তোমার হাসি, মন ভরে যায় তোমার হাসি। যত দেখি সাথ মিটে যায়,
প্রয়োজন হলে ওই রুমিকে নিয়ে আমি হোটেলে যাবে তাই না ডার্লিং? তোমাকে যতই দেখি ততই যেন নতুন লাগে। লাগবেই তো। আরে বাবা, আমি তো তোমাকে খুশি করার জন্য নতুন করে নিজেকে গিফট করি। আমিও তো তোমাকে নতুন ভাবে পাওয়ার জন্য অধীর হয়ে অপেক্ষা করি। ঈশ্বর। ইয়েস ডার্লিং। যাক, শোনো রুমি, বলো। যে কথা বলবো বলে তোমাকে ভাবছিলাম। বলো, কি বলছিলে বলো। কাল রাতে শুয়ে আমি একটা কথা ভাবছিলাম। কি কথা? তোমার জীবনটাকে সুখী করতে হলে তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ বলো? আমি লাইফটাকে এনজয় করার জন্য সব কাজ করতে পারি। তাহলে শোনো রুমি, যেভাবে হোক এই পথের কাটা মল্লিকাকে এ বাড়ি থেকে সরাতে হবে। সে কি বলছো? মল্লিকা তো তোমার নিজের ভাবনি। কে বলেছে ও আমার ভাবনি? না 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 না, ও আমার কেউ নয়। ওর সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নেই। তাই সুযোগ পেলে ওই মল্লিকার তাজা শরীরের পাপড়িগুলো একটা একটা করে না, মানে ওকে এই বেশি বাড়াবাড়ি করলে ওকে এই পৃথিবীর মুখ থেকে চিরতরে সরিয়ে দিতে এই ঈশ্বর লাহিড়ির হাতও কাঁপবে না। সেই সঙ্গে ওকে আরো বুঝিয়ে দিতে হবে ওর এর বাড়িতে কোনো অধিকার নেই। ও শুধুই মাত্র একটা পরগাছা। ঠিক বলেছো ঈশ্বর, তুমি ঠিক বলেছো। নিজের আশ্রয় ছাড়া পরের আশ্রয়কে অবলম্বন করে যে বেঁচে থাকে তাকে তো পরগাছাই বলে। হ্যাঁ জামাইবাবু, সেটাই তো আমি দিদিকে বলছিলাম। না, তুমি বলার আগে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আগে যেইভাবে হোক মলিমার বিয়েটা দিয়ে দিই, তারপর যেসব পরগাছাগুলো আমার ঘরে থেকে বসে আছে তাদের আমি নিজের হাতে কেটে ফেলে দেবো। কি জামাইবাবু, মলের বিয়ে হয়ে গেলে এই বাড়িটার পরগাছা রইলই বাকি আছে আছে, সেটা অবশ্যই তুমি সময় হলে ঠিক বুঝতে পারবে। কিন্তু আমি বলছিলাম কি, কোথাকার একটা অজ্ঞাত কুলচিত রাস্তার পুরনো মেয়ের জন্য কি বললো ঈশ্বর? ওই পুরানো মেয়ে? পুরনো বলবে না তো কি নিজের পেটের মেয়ে বলবে? শিশুকাল থেকে ওকে আমি মাতৃস্নেহ দিয়ে মানুষ করে তুলেছি। তিল করে বুকের রক্ত নিংড়ে ওকে আমি বড় করে তুলেছি। তাই মরিকে কেউ আমার পেট থেকে, আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না, কেউ না। তাহলে এটাও শুনে রাখ দিদি, যাকে নিয়ে তোরা এত মাতামাতি করছিস সে যে গোপনে একটা বেজন্মা ছেলের সাথে গভীর ভাবে মেলামেশা করছে। আর কি তুই জানিস? ঈশ্বর, না, আমি এগুলো বিশ্বাস করি না। তুমি বিশ্বাস না করলো আমি কিন্তু বিশ্বাস করছি মা। হ্যাঁ বাবা, কথাটা আমার কানে আসার পর থেকে আমার মাথায় আগুন জ্বলছে। আগুন তো জ্বলারই কথা, কারণ সেই বেজন্মার বাচ্চাটা ছিল এক সময় তোর বন্ধু। আর বন্ধু হয়ে বন্ধুর বোনের সাথে ছি 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 ছি, কথাটা ভাবতেই আমার ঘৃণা হচ্ছে। বিনা আমারও কম হচ্ছে না মামা। আমি শুধু ভাবছি বাড়ির এতগুলো লোক কি অন্ধ হয়ে গেছে যে তারা মল্লিকার স্বেচ্ছাচারীটা চোখে দেখতে পাচ্ছে না। আমার মনে হয় কি, এর পরেও যদি আপনি সংযত না হন তাহলে হয়তো কোনোদিন বিপদের জালে জড়িয়ে পড়তে পারেন। কারণ কারণ ওই বেজন্মার বাচ্চাটা খুন জখম করতে শুরু করেছে শুনলাম। আরে দিদি, কোনোদিন হয়তো ওই বেজন্মার বাচ্চাটা খুন করে খুনের প্রমাণ হিসেবে রেখে আসবে ওই মল্লিকার ফিঙ্গারপ্রিন্টের চুরি। মল্লিকা তো অ্যারেস্ট হবে, সেই সঙ্গে খুনির আশ্রয়দাতা হিসেবে ওরাও কেউ রেহাই পাবে বলে আমার মনে হয় না। মনে হয় না রে। হ্যাঁ, কথাটা তো ঈশ্বর মন্দ বলেনি। তোমার ভাই হিসেবে কথাটা খুব একটা ভালো বলেই রমলা। কি বলছো তুমি? তোমার মনে পড়ে রমলা? তোমার মনে পড়ে আমাদের কুশল যখন ডাক্তারি পড়তে লন্ডন গিয়েছিল,
তখন কুশলের কথা ভেবে ভেবে তুমি ভীষণ অসুখে পড়লে, তখন ওই মনে মারি তোমার শিহরে বসে দিবারাত্রি সেবা করে গেছে। আমি ভুলিনি গো, আমি সে কথা কোনোদিন ভুলিনি। তাই তাই কি এসবটা মেনে নেওয়া যায় না? ও তাই সে যা করবে আমাদের সবকিছু মুখ বুঝে মেনে নিতে হবে, তাই না? না বাবা না, আমি সে কথা বলছি না। Shut up! একদম জ্ঞান দেবে না বলেছি, একদম জ্ঞান দেবে না। আমি এসব জ্ঞান সহ্য করতে অভ্যস্ত নই। শুনে রেখে দিন, একটা কথা শুনে রেখে দিন, আমাকে যদি এই বাড়িতে থাকতে হয় আর আপনাদের দুজনকে যদি আমাদের স্বামীর পয়সায় বসে বসে কিনতে হয় চোখ তাহলে আমার কথাই শুনে চলতে হবে। ডাক্তারি বার করে দেব। এই, তুমি দাঁড়িয়ে আছো কেন হাদা গঙ্গারামের মতো? চলে এসো, চলে এসো, চলে এসো বলছি। চল, বসা। শুনলে রমলা, শুনলে বউ বাহাদুর কি বলে গেল, তুমি শুনলে? সহ্য করো গো, সহ্য করো। কারণ ঈশ্বর তো আমাদের এই পৃথিবীতে সহ্য করতে পাঠিয়েছেন। বাবা কুশল, তোমরা ওকে একটু মানিয়ে চললে তো কোনো অসুবিধা হয় না। কুশল, হ্যাঁ, তোমরা তো জানো ও কত নামজাদা ধনীর মেয়ে। কুশল, আর হ্যাঁ, একটা কথা তোমাদের বলে রাখি, শোনো। কি কথা? মল্লিকাকে বলে দিও ও যেন জানোয়ারটার সঙ্গে মেলামেশা বন্ধ করে, না হলে কিন্তু তোমাদের সঙ্গে আমার এই সম্পর্কটা শেষ হয়ে যাবে, মনে রেখো। কুশল, তুই এত বড় কথাটা বলতে পারলি হতভাগা? কেন বলতে পারবে না রমলা, কেন বলতে পারবে না? আজ তোমার ছেলে একজন বিরোধী ডক্টর। ভুল তো আমি করেছি রমলা, ভুল তো আমি করেছি। আমি সে অনেক বেশি স্বপ্ন দেখেছিলাম, তাই তো আমার অবসর জীবনে এই সঞ্চিত অর্থ ব্যয় করে ছেলেকে আমি ডাক্তারে পড়িয়েছি। আজ আজ আমার কি মনে হচ্ছে জানো না? কি মনে হচ্ছে গো? মনে হচ্ছে গর্বে ধরে তিল তিল করে বুকের রক্ত খাইয়ে ওই বেকার ছেলে মানুষ করাচ্ছে, তৈরি করে গলা ডুবে মেরে ফেললে আমি যে আর সহ্য করতে পারছি না গো, আমি যে আর সহ্য করতে পারছি না। পাচ্ছি না বললে তো হবে না রমলা, পাচ্ছি না বললে কি হবে না? আমাদের এখনো অনেক কিছু সহ্য করতে হবে, কারণ আমরা যে কাজকে কাঞ্চন ভেবে বুকে চেপে ধরেছিলাম রমলা, বুকে চেপে ধরেছিলাম। বাবা, মা, তোমরা একটা খবর শুনলে আনন্দে আত্মহারা হয়ে যাবে। আরে বাবা, ইন্টারভিউ আমার দারুণ হয়েছে, জ্যাঠা মনে একেবারে আনন্দে কি ব্যাপার মা, তোমার চোখে জল কেন? কি হয়েছে বাবা? তুমি এইভাবে পাথরের মতো দাঁড়িয়ে আছো, অথচ চোখে তোমার হাজার জিজ্ঞাসা। মা, মা কি হয়েছে? মা আমাকে বলো, মা কি হয়েছে? তার আগে তুই আমার একটা কথার উত্তর দে বলি। বলো মা, আমার জানা থাকলে আমি নিশ্চয়ই বলবো। তাহলে তাহলে তুই আমার মুখের দিকে তাকিয়ে বল, ওই পরিচয়হীন লোক আর অরণ্যর সঙ্গে তোর কিসের সম্পর্ক? মা, কি হলো রে মা? মাথা নিচু করে দাঁড়িয়ে আছিস কেন? যা সত্য তাই তুই বল মা, বল। আমি অরণ্যকে ভালোবাসি মা। যে হাত দিয়ে শিশুকাল থেকে মেয়েটাকে তুমি কোলে পিঠে করে মানুষ করলে, সেই হাত দিয়ে তুমি ওর গালে চড় মারলে বৌমা। আপনি কি জানেন ও ভিতরে ভিতরে কতটা গার বেড়েছে? দেখো বৌমা, এটা মাঝে কারো পাকা ধরে মই দেবে না, সে বিশ্বাসটা আমার যথেষ্ট আছে। দাদা, জেঠুমণি, বড্ড লেগেছে জানেন,
করলে বাবা মায়েরা একটু আধটু ওরকম শাসন করে। আসলে কি জানিস মা, আমি তো তোকে বড্ড বেশি ভালোবাসি, তাই তোর গালের চোটটা আমার গালও পড়লো। দাদা যা মা, খাবার রেডি কর, আমি এক্ষুনি যাচ্ছি। যাচ্ছি জেঠুমণি, আমি যাচ্ছি। আজ আমি বেশ বুঝতে পারছি আত্মনাশ করাতেই ও এতটা মাথায় চড়ে বসেছে। তার মানে কি বলতে চাইছে রে উপেন? সেটা আমাকে না জিজ্ঞাসা করে ওকে জিজ্ঞাসা করো দাদা। আপনি কি জানেন ওই লোহার পরিচয়হীন অরণ্যর সঙ্গে ওর কতটা সম্পর্ক গভীর হয়েছে? তাই এসব মেনে নেওয়া যায় না। কেন মেনে নেওয়া যায় না বৌমা? কারণ ওর কোনো জন্ম পরিচয় নেই। আচ্ছা বৌমা, এই ধরো কুশল ডাক্তারি পাস করে যেদিন প্রথমে এ বাড়িতে নিয়ে এলো এক মেম্বর, তাহলে তুমি কি জানতে এই বৌমার চিরকুটটা? দাদা, স্বরূপে শোনো বৌমা, ওরা যদি সত্যি সত্যি দুজনে দুজনকে ভালোবাসে, তাহলে আমি নিজে হাতে ওদের সুখের ঘর আমি বেঁধে দেবো। তবুও তোমাদের কথা শুনে আমি ওদের ফুলের মতন পবিত্র অবিশ্বাসের রোদ্দুরে আমি শুকিয়ে যেতে দেব না, কিছুতেই না। শোনো, আমিও তোমাকে আমার শেষ কথাটা বলে রাখছি, তুমি শোনো। তোমার বাবার কথা শুনে পথ চলতে গিয়ে যদি আমার খোকাকে হারাতে হয়, তাহলে কিন্তু আমিও তোমাকে ছেড়ে দেব না। এই শেষ কথাটা আমি তোমাকে জানিয়ে দিলাম, এটা তুমি মনে রেখো। আমাকে আর কি দেখবে রমলা? আমি তো তোমাদের সুখের ইমারত করতে গিয়ে সর্বহারা পদের ভিখারি হয়ে গেছি। কিন্তু কিন্তু রমলা যে মুহূর্তের মধ্যে আবার সত্য হয়ে গেল। ও ঈশ্বর, তুমি আমাকে বলে দাও, আমি এখন কি করব? এখন আমি কি করব? এখন আমার কি করাই দিয়েছি? তুমি বলে দাও ঈশ্বর, তুমি বলে দাও। হৃদয়ের বিনা চিরমুক্তা বাজিব না রাগের সুর। মনে পাখিটা করে হাহাকার, মনে পাখিটা